বাংলাদেশ রেডিওতে যে নাটকগুলো হয় সে নাটকগুলো এর আগেও আপনাদের দেখিয়েছি কিভাবে হয়। আজকে আমরা একটি নাটক করছি, যে নাটকটি আমাদের খুবই পরিচিত একজন মুখ, আব্দুল আজিজ, ওনারই লেখা, এবং উনি পরিচালনা করেছেন, প্রযোজনা করেছেন মনি আজিজ। দেখতে পাচ্ছেন শিল্পীরা কত মজা করে অভিনয় করছে, এলোমেলোভাবে ঘুরছে। আমাদের ভিতরে আবার ছবি তোলারও, অর্থাৎ ফটো সেশন হয়, দেখতে পাচ্ছেন। সবকিছু মনে রেখে বলেছো? আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন ভাইয়া। ভুল বলেছো কিনা তার নিজেই বিচার করে দেখো। আমার বড় মেয়ে ঝুমা এখনো লেখাপড়া শেষ করেনি, তার সামনে যদি বিয়ে নামক বস্তুটি আসে তাহলে তার লেখাপড়ায় কি ব্যাঘাত ঘটবে না? তুমি বলো। তা অবশ্য ঠিক রশিদ ভাই, তবে আমি বলছিলাম তুমি যাই বলো, তুমি কি ঝুমার উপযুক্ত পাত্রের প্রস্তাব এনেছো? আনোনি। কেননা জুলমতের ছেলে সালামও। ঝুমার বাবা, মেহমানকে খালি মুখে রেখে আলাপ করছো? এভাবে স্ক্রিপ্ট দেখে দেখে আমরা সংলাপ বলি। যারা সংলাপ বলছে, রেকর্ডিং করছে, তারা তাদের মতো করে করছে, আর অন্য যারা আছে তারা বসে আছে, অপেক্ষা করছে তাদের ক্যারেক্টার আসলে তারা উঠে যাবে। এবং খুবই আন্তরিকতার সাথে রেডিও নাটক রেকর্ডিং করা হয়। এখানে খাওয়া দাওয়া, চা নাস্তা এবং আড্ডা সব কিছু হয়। পাশাপাশি আমাদের নাটকের চর্চাও হয়। নাটকটি খুবই চমৎকার একটি নাটক। আপনারা যারা নিয়মিত বাংলাদেশ বেতার, ঢাকা শুনে থাকেন তারা অবশ্যই এই নাটকটি শুনবেন। নাটকটির খুবই সুন্দর। নাটকটির নাম লোভের ফাঁদ।